কারণ এবারে তোমাদের সেকেন্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স জেনারেল পেপারের সাজেশনস দিয়ে দেবো। সো আই থিঙ্ক তোমাদের কালকে পরীক্ষা 13 তারিখে পরীক্ষা, বাকি অনার্সদের আর এমডিসিদের পরীক্ষা হয়ে গেছে, মনে হয় মাইনরদের পরীক্ষা বাকি রয়েছে। সো আমি যেটা সাজেশনস বানিয়ে দিয়েছিলাম টোটাল আই থিঙ্ক সাতটা সাতটা 14টা মতো কোশ্চেন্স অ্যাকচুয়ালি দিয়েছিলাম। সাতটা সাতটা 14টা নাকি আটটা আটটা 16টা মতো। সো আমার মনে হচ্ছিল অ্যাকচুয়ালি কোশ্চেন পেপার দেখার পর অনার্সদের আর এমডিসিদের যে অ্যাকচুয়ালি মানে আমার সাজেশনস থেকে কোশ্চেন্সগুলো নিয়ে ওখানটায় দিচ্ছে এমন টাইপের মনে হচ্ছিল। যাই হোক, বলতে গেলে সমস্ত কোশ্চেন্সই চলে এসেছে। তো আমি তোমাদের এখান থেকে কোন কোশ্চেন্সগুলো তোমরা করবে সেটা একটুখানি বলে দেবো। অ্যান্ড আমি কিছু কোশ্চেন্স মুখে বলবো, ঠিক আছে? অ্যান্ড আর একটা ছোট্ট জিনিস বলে দিই, তোমরা থার্ড সেমিস্টারে উঠছো, থার্ড সেমিস্টারে কিন্তু ভিডিওর পরিমাণ আরও কমে যাবে। তোমরা যদি ফার্স্ট সেমিস্টারে খেয়াল করে দেখো, তোমাদের দেখবে যে নর্মালি তোমাদের ভিডিও কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাচ্ছিল সঙ্গে সঙ্গে। মানে তোমাদের ধরো অনার্সদের পরীক্ষা হয়ে গেল, তারপরে এমডিসিদের জন্য সঙ্গে সঙ্গে ভিডিও অ্যাভেলেবেল হয়ে যাচ্ছিল ইউটিউবে। দেন তারপরে হচ্ছে কি এমডিসিদের হয়ে গেলে তোমাদের জন্য একটা সঙ্গে সঙ্গে ভিডিও অ্যাভেলেবেল হয়ে যাচ্ছিল। বাট কিন্তু এই সেমিস্টারে দেখলে জাস্ট একটা সেমিস্টারের পরেই দেখলে নর্মালি হচ্ছে কি ভিডিও ঠিকমতো অ্যাভেলেবেল হচ্ছে না। তারটা বেসিক কারণ তোমাদের রিয়াকশন, তোমরা ভিডিওর সঙ্গে কেমন রিয়াক্ট করছো, লাইক করছো কিনা বা কিছু। সো ওটা একটা ম্যাটার করবে, আদারওয়াইজ দেখবে ভিডিও কমে যাবে, তখন বুঝবে। আর এটা অনেকে রিকোয়েস্ট করেছিল বলে বানিয়ে দিচ্ছি, আদারওয়াইজ আমি নিজেও ভিডিওটা করতাম না। যাই হোক, তোমাদের এখানটায় এই প্রশ্নটা পড়ে গেছে অনার্সদের সংবিধানের বৈশিষ্ট্য। তোমরা এখানে উদ্দেশ্যটা করবে, বোঝা গেছে? এখানটায় সংবিধানের যে ধারাগুলো আছে, এই ধারাটা অ্যাকচুয়ালি ব্রড কোশ্চেন্সে যারা নোটস নিয়েছো দেখবে আমি একটা কোশ্চেন অ্যান্সার দিয়েছি, সেখানটায় সমস্ত ধারা মেনশনস করা আছে যে 11 থেকে 22 নং ধারা এটার মধ্যে পড়ে, এই অধিকারের মধ্যে পড়ে বা কি। সো ওটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছিল। তো সেপারেটলি তোমরা এটা করতে পারো, এটা অনার্সদের পড়ে গেছে 365, তোমরা 14টা 249 অ্যান্ড একটা 17 আছে। তো এই তিনটে মোটামুটি করে যাবো, চাইলে এইগুলো করতে পারো। এখানটায় মৌলিক কর্তব্য বা দায়িত্ব দিয়েছিলাম, একটা স্পেলিং মিস্টেক ছিল, তো দায়িত্বটা চলে এসেছে, তোমাদের কর্তব্যটা কিন্তু আসতে পারে। নেক্সট হচ্ছে কি তোমাদের নির্দেশমূলক আটক আইন, এটা করে নেবে। মৌলিক নির্দেশমূলক নীতি ও মৌলিক অধিকারের পার্থক্য, এটা করে নেবে। রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা, এটা করে নেবে। উপরাষ্ট্রপতি থেকে একটা কোশ্চেন আসে, আমি তোমাদের বলছি উপরাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি। আমি জাস্ট একটা টপিক দিয়ে দিয়েছি, এখান থেকে কিন্তু অনেক রকমের কোশ্চেন আসতে পারে উপরাষ্ট্রপতি থেকে। এবার হচ্ছে কি যে হাইকোর্টের বিচারপতি নিয়োগ আর অপসারণ পদ্ধতি, এটা ভালো করে করে নেবে। বিভাগীয় সক্রিয়তে আমি 5 মার্কসের জন্য রেখেছিলাম, প্লাস আমি শর্টও রেখেছিলাম, এটা অনার্সদের পড়ে গেছে, এটা করতে হবে না। রাজ্যপালের সেজদিন ক্ষমতা, এটা করবে। নেক্সট রাজ্যসভার আইন, রাজ্যসভার গঠন বা রাজ্য আইনসভার গঠনের ভালো করে করে নেবে। লোকসভার অধ্যক্ষ, এটা করতে হবে। নেক্সট হচ্ছে কি তোমার সমাজতন্ত্রের অর্থ কী, সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক শব্দের অর্থ কী বা ধর্মনিরপেক্ষতার অর্থ কী, দুটো কিন্তু করে নেবে। গণপরিষদের দুটো সীমাবদ্ধতা, নেক্সট এটা অনার্সদের পড়ে গেছে, এটা এমডিসিদের পড়েছে, এটা অনার্সদের পড়ে গেছে। বাকি রয়েছে হচ্ছে কি তোমার অনাস্থা প্রস্তাব, রাজ্য আইন সভার গঠন, অ্যান্ড এখানটায় আর কি পড়ে রয়েছে সেটা হচ্ছে কি তোমার খসড়া কমিটি, এটা করে নেবে। কিছু প্রশ্ন আমি তোমাদের মুখে বলবো। নেক্সট হচ্ছে কি এটা এমডিসিদের পড়ে গেছে। সো এখানটায় না প্রকৃতি আর হচ্ছে কি যে গুরুত্ব পড়ে গেছে, তোমরা তাৎপর্যটা করতে পারো, ঠিক আছে? এখান থেকে একই উত্তর বাট ঘুরে দিতে পারে। নেক্সট হচ্ছে কি ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারগুলি লেখো। তোমরা যারা নোটস নিয়েছো দেখবে মৌলিক অধিকারগুলি সমস্ত কিছু জল করছিল, বাট এখান থেকে তোমরা সাম্যের অধিকারটা খুব ভালো করে করবে। যদি ব্যক্তিগত এই স্বাধীনতার অধিকারটা খুব একটা ইম্পর্টেন্স নয়, বাট ব্যক্তিগত স্বাধীনতার অধিকারটা ভালো করে করে নেবে, বুঝা গেছে? নেক্সট এই প্রশ্নটা আসেনি, ভারতীয় নির্দেশমূলক নীতির গুরুত্ব, এখানটা তুমি গুরুত্বের সাথে বৈশিষ্ট্যটা কিন্তু করে নেবে। এটা অনার্সদের চলে এসেছে, এটা অনার্সদের চলে এসেছে। এটা আসেনি, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো, এটা ভালো করে করে নেবে। নেক্সট হচ্ছে কি যে এটা অনার্সদের চলে এসেছে, এটা অনার্সদের চলে এসেছে। এটা হচ্ছে কি এটা ভারতের কেন্দ্র রাজ্যগুলির মধ্যে শাসন বিভাগীয় বা প্রশাসনিক সম্পর্ক, ঠিক আছে? এটা ভালো করে করে নেবে। নেক্সট হচ্ছে কি তোমার নাগরিকদের মৌলিক কর্তব্য, এটা আমি উপরে দিয়েছি 5 মার্কসের জন্য, নির্দেশমূলক নীতি উপরে দেওয়া হয়ে গেছে 5 মার্কসের জন্য। এটা গুরুত্ব দিয়েছি আমি ওপরে, বাট এটা কিন্তু নির্দেশমূলক নীতির গুরু মানে কী কী নির্দেশমূলক নীতি গুরুত্ব আছে সেটা কিন্তু লিখতে হবে, একটু ভুলে ফেলছি। যাই হোক, এটা এমডিসিতে পড়ে গেছে, এটা এমডিসিতে পড়ে গেছে। নেক্সট এটাও কিন্তু এমডিসিতে পড়ে গেছে। অ্যান্ড এই জায়গাটা অ্যাকচুয়ালি ওরা বুঝতে পারেনি, এমডিসিতে একটা কোশ্চেন্স ছিল, এই কোশ্চেন্সটা পড়ে গেছে। অনেকে যারা একদম প্রথম থেকে পড়াশোনা করবে না তারা বুঝতে পারবে না। যাদের কাছে এমডিসিতে কোশ্চেন আছে একটু করে দেখে নিও। মডিউল 2 এর লাস্ট প্রশ্নটা, গয়ের প্রশ্নটা, ভারতের সংসদের দুটি কক্ষের সম্পর্ক, এই প্রশ্নটা কিন্তু এই একের দাগের প্রশ্ন তাদের ঘুরিয়ে এসেছে। ভারতীয় সংসদ দুটি কক্ষের নাম হচ্ছে কি লোকসভা, রাজ্যসভা, ঠিক আছে? তোদের এটা দিয়েছিলাম আমি, বাট ওদের কোশ্চেনটা ঘুরিয়ে এসেছে, যারা প্রথম থেকে পড়াশোনা করবে না বুঝবেও না। যাই হোক, যারা থার্ড সেমিস্টার টিউশন পড়তে চাও জেনারেল পেপারে হোয়াটসঅ্যাপ করতে পারো। নেক্সট হচ্ছে কি তোমাদের এটা চলে এসেছে, এটাও চলে এসেছে।
নেক্সট হচ্ছে কি তোমাদের তাহলে এটা করতে হবে, এটা আসেনি, অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা, হাইকোর্টের গঠন ও কার্যবল, এটা তো বিশাল ইম্পর্টেন্ট হাইকোর্টের এই প্রশ্নটা। নেক্সট হচ্ছে কি তোমাদের সুপ্রিম কোর্ট চলে এসেছে, এটা করতে হবে না। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, যেটা আসেনি, ভারতের অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী, ভারতের আইন সভা বা পার্লামেন্টের গঠন ও কার্যাবলী, ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি তোমাদের ভারতের স্পিকারের পার্লামেন্টের স্পিকারের পদত্যাগের কার্যাবলী ও ক্ষমতা। নেক্সট হচ্ছে কি আইন পাশের পদ্ধতি, এটা করে রাখতে পারো। ভারতের আইনসভার গঠন ও কার্যবল, এটা করে রাখতে পারো, এটা হচ্ছে কি ওটাদের পড়ে গেছে, এমডিসিদের পড়ে গেছে। তো যেগুলো মোটামুটি অনার্সদের বা এমডিসিদের পড়েনি তোমরা কিন্তু করে নেবে, যাদের কালকে পরীক্ষা আছে আই থিঙ্ক ওরা করে নেবে। এরকম আমি কিছু তোমাদের কোশ্চেন্স বলছি যেগুলো একটুখানি খাতায় লিখে নাও, মানে যারা একটুখানি কম পড়তে চাইছো, আদারওয়াইজ যারা পড়তে চাইছো না সাজেশনসের মধ্যে যেগুলো পড়ে গেছে সে বাদ বাকিগুলো তোমরা করে নাও। অ্যান্ড যারা একটুখানি বলছো যে না সব কটা কোশ্চেন্স কমন পেতে চাই, তা আমি তোমাদের কিছু কোশ্চেন্স বলবো। যেমন হচ্ছে কি তোমার একটা প্রশ্ন বিশাল ইম্পর্টেন্ট, যেটা সেটা সবাই করবে, এখানটা আমি রাখা হয়নি প্রশ্নটা, সেটা হচ্ছে কি ভারতের সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা। এটা বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা আমার সাজেশনের মধ্যে রাখা হয়নি। ভারতের সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা রাখার একটা না কারণ তোমাদের কিন্তু ওটা এমডিসিদের জন্য বা অনার্সের জন্য ইম্পর্টেন্ট ছিল না। অ্যান্ড গণপরিষদের ভূমিকা পড়ে নিলে এবার হচ্ছে কি তার সীমাবদ্ধতা পড়ে নেবে। নেক্সট হচ্ছে কি তোমার পরের প্রশ্ন অঙ্গরাজ্যের বিধানসভার স্পিকার, মানে অঙ্গরাজ্যের বিধানসভার স্পিকার আমি আই থিঙ্ক তোমাদের দিয়েছি, জানি না স্পিকার অঙ্গরাজ্যের বিধানসভার স্পিকার দিয়েছে কিনা, এটা লিখে নেবে। নেক্সট হচ্ছে কি পশ্চিমবঙ্গের বিধানসভা, এটা হয়ে গেল। নেক্সট ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ভারত রাষ্ট্রকে কিভাবে চরিত্রায়ন করেছে, কি বললাম, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ভারত রাষ্ট্রকে কিভাবে চরিত্রায়ন করেছে এটা। নেক্সট প্রশ্ন মন্ত্রী পরিষদের গঠনের প্রক্রিয়া। নেক্সট প্রশ্ন শোষণের বিরুদ্ধে অধিকার। নেক্সট হচ্ছে কি আর্থিক জরুরি অবস্থা। নেক্সট প্রশ্ন উপরাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, যেটা আমি দিয়েছি ওপরে। নেক্সট প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিসভার সম্পর্ক, প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিসভার সম্পর্ক। নেক্সট ভারতের সংবিধানের বর্ণিত যুগ্ম তালিকা, ভারতের সংবিধানে বর্ণিত যুগ্ম তালিকা। নেক্সট প্রশ্ন নাগরিকতা অর্জনের দুটি পদ্ধতি। নেক্সট প্রশ্ন সংবিধানের কার্যাবলী পুনর্নির্বাচনের জন্য গঠিত জাতীয় কমিশনের প্রস্তাবগুলি লেখো। আরেকবার বলি, ভারত সংবিধানের কার্যাবলী পুনর্নির্বাচনের জন্য গঠিত জাতীয় কমিশনের প্রস্তাবনাগুলি লেখো। এই যদি কোনো কোশ্চেন্স নাও করো তাহলে যে কোশ্চেন্সগুলো আমি মুখে বললাম তার মধ্যে প্রথমের প্রশ্নটা ভারতের সংবিধান রচনা গণপরিষদ, আর লাস্টের প্রশ্নটা সংবিধানের কার্যাবলী পুনর্নির্বাচনে গঠিত জাতীয় কমিশনের প্রস্তাবগুলি, এই দুটো প্রশ্ন খুব ভালো করে নেবে, ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু নর্মালি এই দুটো প্রশ্নের মধ্যে ওদের একটা প্রশ্ন কিন্তু দেবে কালকে পরীক্ষাতে, মানে ডে মিনস দেওয়ার চান্স 99%, বোঝা গেছে। অ্যান্ড যাদের পড়ার একটুখানি অসুবিধা বা যারা প্রিপারেশান নেই বলতে চাইছো, তোমরা জাস্ট যে কোশ্চেন্সগুলো পড়ে রয়েছে ওদের কোশ্চেন্সগুলো বাদ দিয়ে সেই কোশ্চেন্সগুলো করে যাও, ঠিক আছে। তোমরা যতটা লিখতে হয় আই থিঙ্ক ততটা পেয়ে যাবে, দু একটা হয়তো কোশ্চেন ছেড়ে আসতে হতে পারে বলেছি, কারণ আমি সাজেশনটা প্রিপেয়ার এমনভাবে করেছিলাম যে সাজেশনটা থেকে নর্মালি অনার্সদের কভার হয়ে গেছে, এমডিসিদের কভার হয়ে গেছে, তোমাদেরও কভার হয়ে যাবে টু বি অনেস্ট। ওকে, সো থ্যাংক ইউ।